একবার ভাবুন তো, আজকে ঘুম থেকে ওঠার পর ঠিক কী কী কাজ আপনি করেছেন। ধরলাম ঘুম থেকে ওঠার পর আপনি চোখ কসলাতে কসলাতে আপনার মোবাইল ফোনটি ওপেন করে আপনি ফেসবুকের নিউজ ফিডের মধ্যে গেলেন, যাওয়ার পর সেখানে আপনি দেখতে পেলেন আপনার প্রিয় ব্যান্ডের কনসার্টের একটা ভিডিও আপনার সামনে চলে আসছে, এবং সেই ভিডিওটা দেখতে দেখতে আপনি সকালের নাস্তা শেষ করলেন। এরপর আপনি চিন্তা করলেন আপনার অফিসে অথবা ইউনিভার্সিটিতে যাওয়া দরকার, তাই আপনি আপনার মোবাইল ফোন থেকে উবার বা পাঠাওয়ার মতো অ্যাপ ব্যবহার করে একটা রাইডারকে কল করলেন, এবং রাইডার ব্যস্ততম শহরে এই জ্যাম ঠেলে নির্ধারিত গন্তব্য মানে আপনার বাসার নিচে এসে আপনার জন্য অপেক্ষা করতে শুরু করলো। এরপর আপনি রেডি হলেন এবং নিচে নামলেন, এবং এই উবার বা পাঠাও ব্যবহার করে আপনার নির্ধারিত গন্তব্যে আপনি পৌঁছে গেলেন। এরপর সেখানে যাওয়ার পর আপনি আপনার কাজ কাম শেষ করলেন এবং দেখতে দেখতে দুপুর হয়ে গেল। এরপর আপনার মাথায় আসলো দুপুরে খাবারটা খাওয়া দরকার, তাই আপনি মোবাইল ফোনটা ওপেন করলেন। করার পর সেখান থেকে ফুড পান্ডা অ্যাপটি ওপেন করলেন, গিয়ে দেখলেন ফিডের মধ্যে আপনার প্রিয় খাবার বিরিয়ানির একটা ডিসকাউন্ট অফার চলছে। আপনি কোনো কিছু চিন্তা না করে আপনি বিরিয়ানি অর্ডার করে ফেললেন এবং আপনি দুপুরে খাবার শেষ করলেন। এই যে সকাল থেকে দুপুর পর্যন্ত আপনি যতগুলো কাজ করলেন বা অ্যাক্টিভিটি করলেন, আপনার কি মনে হয় না এর পেছনে একটা মস্তিষ্ক বা ব্রেইন কাজ করছে? আপনি হয়তো ঠিক ধরতে পেরেছেন, এটাই হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আমরা হয়তো অনেকে ভাবি এআই হচ্ছে হলিউডের সায়েন্স ফিকশন মুভির রোবটের মতো, তারা হয়তো এই পৃথিবী দখল করে নিবে, আমাদেরকে রিপ্লেস করে ফেলবে। আবার অনেকে হয়তো ভাবি এআই হচ্ছে চ্যাট জিপিটি, যেখানে কিছু একটা লিখলে আমাকে উত্তর দেয়। কিন্তু বাংলাদেশের হাজার হাজার মানুষ ফ্রিকুয়েন্টলি প্রতিদিন বিভিন্ন ধরনের এআই অ্যাপ বা এআই টুল ব্যবহার করছে। আজকের এই ভিডিওতে আমি একদম সহজ ভাষায় বোঝানোর চেষ্টা করব এআই প্রোডাক্ট কি এবং কিভাবে কাজ করে, এবং একটা সাধারণ অ্যাপ বা এআই প্রোডাক্টের মধ্যে পার্থক্য কি। ভিডিওর শুরুতেই আপনাদের একটা চমৎকার উদাহরণ আমি দিতে চাই। ধরুন আপনার পাড়ায় একজন দারোয়ান চাচাকে আপনি দায়িত্ব দিলেন রাত 10টার পর এই গেট দিয়ে যারা ঢুকবে তাদের কাছে আপনি আইডি কার্ড চাবেন, এবং আইডি কার্ড যদি ভ্যালিড হয় তারপরেই আপনি এই গেট দিয়ে তাদেরকে ঢুকতে দিবেন। এই যে দারোয়ান চাচার কাজের ধরনটা, এটা হচ্ছে আমাদের রেগুলার অ্যাপের মতো। সাধারণ সফটওয়্যারগুলো কিছু নির্ধারিত নিয়মের উপর ভিত্তি করেই চলে, প্রোগ্রামাররা কিছু নির্ধারিত লজিক সেখানে লিখে দেয়, এটার বাইরে সাধারণ সফটওয়্যারগুলো কাজ করতে পারে না। ধরুন এতে চাপলে বি আসবে, বিতে চাপলে সি আসবে। অথবা ধরুন আপনি যখন ক্যালকুলেটর অ্যাপ ব্যবহার করেন, সেখানে হয়তোবা আপনি 2 আর 2 যোগ করলে 4 দেখায়। ক্যালকুলেটর অ্যাপ আপনাকে কখনোই বলে না, বস আপনি প্রতিদিন যোগ করেন, আজকে একটু গুণন করে দেখবেন কিনা। এই সাধারণ অ্যাপের নিজস্ব কোনো চিন্তা শক্তি নেই, সে শুধুমাত্র আপনার কমান্ডের উপর ভিত্তি করেই কাজ করে। কিন্তু এআই প্রোডাক্ট হলো সম্পূর্ণ একটি ভিন্ন দুনিয়া। ধরুন দারোয়ান চাচার জায়গায় আপনি এমন একজনকে বসালেন যে শুধুমাত্র আইডি কার্ড চেক করবে না, সে চেহারা দেখবে, তাদের কাজের ধরন দেখবে, অথবা তাদের চলাফেরা দেখবে এবং কথা বলার ধরনও দেখবে। দেখার পর সে আইডেন্টিফাই করতে পারবে কে বাইরের লোক, কে এই বিল্ডিং এর বাসিন্দা। সে হয়তো বা প্রথম কয়েকদিন সবার চেহারা মনে রাখলো এবং পরিচিত কাউকে দেখলেই হাসি মুখে তাদেরকে গেট দিয়ে ঢুকতে দিল, কিন্তু সন্দেহভাজন কাউকে পেলে সাথে সাথে আপনাকে ফোন দিয়ে জানিয়ে দিল যে সন্দেহভাজন কেউ একজন আপনার বিল্ডিংয়ে ঢুকতে চাচ্ছে। এই যে অতীতের অভিজ্ঞতা থেকে নিজে শেখার ক্ষমতা এবং পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, এটাই হচ্ছে এআই। এআই প্রোডাক্ট এমন ধরনের সফটওয়্যার যেটার মধ্যে ডেটা অ্যানালাইসিস করার মতো মস্তিষ্ক রয়েছে। সে শুধুমাত্র কমান্ডই ফলো করে না, সে প্যাটার্ন বুঝে অনুমান করতে পারে, এবং সেই সাথে আরও ভালোভাবে কিভাবে এই কাজটাকে এক্সিকিউশন করা যায় সেটার সিদ্ধান্তও নিতে পারে। এমনকি মানুষের মতো সমস্যাও সমাধান করতে পারে। ধরুন সন্ধ্যা 6টা বাজে, ঢাকায় ঝুম বৃষ্টি শুরু হয়েছে, আপনি মতিঝিল থেকে বনানীতে যাবেন, এবং যাওয়ার জন্য আপনি চিন্তা করেছেন উবার অথবা পাঠাও ব্যবহার করবেন। তাই আপনি উবারের অ্যাপের মধ্যে গিয়ে দেখলেন এখান থেকে যে বনানীতে ভাড়া সেটা রেগুলার প্রাইসের থেকে অনেক বেশি। আপনি চিন্তা করলেন হয়তো ওপাশ থেকে কেউ একজন এই প্রাইসটা বাড়িয়ে দিয়েছে, কিন্তু মোটেও ব্যাপারটা এমন নয়। ঠিক এখানেই কাজ করছে রাইড শেয়ারিং অ্যাপের এআই অ্যালগোরিদম। সে রিয়েল টাইম দেখতে পাচ্ছে মতিঝিল এলাকায় অনেক মানুষ বাইক খুঁজছে, কিন্তু সেই তুলনায় সেখানে রাইডারের সংখ্যা খুবই কম, এবং সে ওয়েদারের ডেটা থেকে বুঝতে পারছে মতিঝিল এলাকায় এখন অনেক বৃষ্টি হচ্ছে। এআই তাৎক্ষণিকভাবে অ্যাপের ভাড়া ক্যালকুলেশন করে বাড়িয়ে দিচ্ছে, যাতে করে বাইকাররা ট্রিপ নিতে আগ্রহী হয়। কিন্তু একটা সাধারণ অ্যাপের ক্ষেত্রে এই হাজারো মানুষের রিয়েল টাইম ডেটা অ্যানালাইসিস করা একদমই অসম্ভব, কিন্তু এটা এআই প্রোডাক্টের জন্য মাত্র কয়েক সেকেন্ডের ব্যাপার। সাধারণ অ্যাপ হচ্ছে আপনার বিশ্বস্ত একটা টুলের মতো, যেমন হাতুড়ি বা কাঁচি, আপনি যেভাবে চালাবেন সেটা সেভাবেই চলবে। কিন্তু একটা এআই প্রোডাক্ট হচ্ছে আপনার পার্সোনাল একজন অ্যাসিস্ট্যান্ট, যে শুধুমাত্র সিদ্ধান্তই নেয় না, সেই সাথে আপনার কাজগুলোকে আরও সহজ করে দেয়। মানুষের মতো সে চিন্তা করতে পারে এবং তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত নিয়ে আপনার ওই সমস্যার সমাধানও করতে পারে। আমরা প্রতিদিন যে প্রযুক্তিগুলো ব্যবহার করছি তার কেন্দ্রে রয়েছে
এআই। এরা আমাদের জীবনকে আরো বেশি সহজ করে দিয়েছে। যারা ভবিষ্যতের জন্য নতুন কোনো ব্যবসা, প্রোডাক্ট অথবা স্টার্টআপ বানানোর কথা চিন্তা করছেন, তাদের অবশ্যই এই পার্থক্যটা জানা খুব বেশি জরুরি। কারণ আগামী দিনে যে প্রোডাক্টগুলো মার্কেটে টিকবে, সেই প্রোডাক্টগুলোর নিজস্ব বুদ্ধিমত্তা রয়েছে। আশা করি এই ভিডিওতে আপনি বুঝতে পেরেছেন এআই প্রোডাক্ট কি এবং এআই প্রোডাক্ট কিভাবে কাজ করে এবং একটা সাধারণ অ্যাপ আর এআই প্রোডাক্টের মধ্যে পার্থক্য কি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন।